হালাদ্রি, আমি তো কিছুই জানি না। রব যে কী জিনিস আমি তো কিছুই বুঝি না, আমি কিছুই জানি না। মান দিন ওকা, তোমার দিন কি, আমি সেটাও সম্বন্ধে আমি কিছু বুঝি না, কিছু জানি না। মান নাবি ওকা, এই ছবিটাকে, এটার সম্বন্ধেও আমার কোনো জানা নেই, আমি কিছুই জানি না। আল্লাহ রাব্বুল আলামিন তখন একটা আযাবের ফেরেশতাকে পাঠিয়ে দিবেন। সেই ফেরেশতাটা আসবে, তার চোখ নেই, তার কান নেই, কানে বহিরা, চোখে কানা। সেই ফেরেশতাটা একটা লোহার হাতুড়ি নিয়ে আসবে। এমন হাতুড়ির যে ওজন আছে, যে উহুদ পাহাড়ের উপরে যদি হাতুড়িটা এইভাবে রাখা হয়, শুধু রাখা হয়, সমস্ত উহুদ পাহাড়টা যেন ওই হাতুড়ির ভরার চাপে যেন পাহাড় ধুলা হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। ওই হাতুড়ি দিয়ে এমন বাড়ি মারবে মাথাতে, তিনি 70 গজ মাটির নিচে ঢুকে যাবেন। আবার তাকে উঠানো হবে, আবার প্রশ্ন করা হবে, মান রাব্বুকা মান দীনুকা। বারবার তাকে প্রশ্ন করবে, বারবার তাকে মেরে মেরে মাটিতে ধুলার সঙ্গে মিশে দিবে, বারবার তাকে দেহের মধ্যে রুহু প্রবেশ করাবে। বলো সুবহানাল্লাহ। এটা হলো কবরের আযাব। তারপরে কবরের আযাব হচ্ছে, আল্লাহ বলবেন, যাও যাও, তার ওই বান্দার দুই সাইডের মাটিগুলো এইভাবে চাপতে 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 মাইয়াতের সঙ্গে এইভাবে সেট হয়ে যাবে। আল্লাহর নবী হাদিসে বর্ণনা করেছেন, দুই সাইডের মাটিগুলো, কবরের মাটিগুলো এইভাবে মাইয়াতের সঙ্গে যখন চাপ দিবে, চাপ দিতে দিতে মাইয়াতের সঙ্গে সেট হয়ে যাবে। একটা চুল পরিমাণ হাতের তালাতে বা কবরের ভিতরে কোনো ফাঁকা থাকবে না। বলো সুবহানাল্লাহ। ডান দিককার হাড্ডিগুলো ভেঙে বাম দিকে আসবে, বাম দিককার হাড্ডিগুলো ভেঙে ডান দিকে আসবে। এটা 2 নম্বর কবরের আযাব। তারপরে কবরের আযাব হবে জাহান্নামের আগুন, জাহান্নাম থেকে সুলঙ্গ করে দেওয়া হবে। জাহান্নামের আগুনের তাপ তার কবরে চলে আসবে, তাকে কবরে জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে, তার কবরে জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দেওয়া হবে। পোশাকটাও হয়ে যাবে আগুনের, আর বিছানাটাও হয়ে যাবে আগুনের, আর আগুনের সুলঙ্গ করে দিবে। জাহান্নাম থেকে তার আগুনের তাপ আসবে এবং দুই সাইডের মাটিগুলো চাপ দিতে থাকবে। আর লাস্টে একটা আযাব আছে, সেটা হচ্ছে কাফেরের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন 99টা বিষাক্ত সাপকে নিযুক্ত করেছেন। বলো সুবহানাল্লাহ। 99টা সাপ, বিষাক্ত সাপ কাফেরের জন্য কবরে নিযুক্ত করা হয়েছে। বলো সুবহানাল্লাহ। এত বিষাক্ত সাপ একবার যদি ছবল মারে কাফের লোককে কবরে, 70 বছর তার জ্বলন থাকবে। বলো সুবহানাল্লাহ।